আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেশ কিংবা বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো দেখুন, আজকে আমি চুলায় ডাল বসিয়ে দিলাম। আজকে একটু ডাল রান্না করব। তার জন্য ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচ, পেঁয়াজ, ডাল একসাথে সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে একটু ডালের পাখা দিয়ে ভেঙে নিয়েছি ডালটাকে। এখন বাগার দিয়ে দেব। আমরা সবাই জানি এই বাগারে কিন্তু ডালের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখানে দেখুন আমি বাগারের জন্য তেলের মাঝে রসুন কুচি ভেজে নিয়েছি, একটু পোড়া পোড়া করে নিয়েছি। সাথে ২-৩টা শুকনো মরিচও দিয়েছি। এতে করে ডাল খেতে সময় সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর মরিচটাও খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে ডালের সাথে এরকম মরিচ দিলে। আমার ডাল রান্নাটা শেষ। এখন চুলায় বসিয়ে দিলাম চিকেন। তো চিকেনটা আজকে আমি ভেজেই রান্না করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো আগে থেকে হলুদ, লবণ, মরিচ মেখে রেখেছিলাম। তেলের মাঝে দিয়ে দিলাম। এখন এক পাশ হয়ে গিয়েছে, এখন আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি আমি চিকেনটা। এই ব্রয়লার চিকেনটা কিন্তু ভেজে রান্না করলে খুবই মজা হয় খেতে, ভালো লাগে। গত রাতে বৃষ্টি হয়েছিল, তো তার জন্য আজকে একটু ঠান্ডাই লাগছে মোটামুটি। চুলার কাছে আসতে একটু ভালোই লাগছে। তো এই দিক দিয়ে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন দিয়ে দেব কিছুটা মেথি। তো মেথিটাকে একটু পোড়া পোড়া হওয়ার পরে তো অ্যাড করে দিচ্ছি আলু। এই আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব তেলের মাঝে নেড়ে চেড়ে। তারপর অ্যাড করে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নেব। তারপর আমি অন্য মশলা অ্যাড করব। ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আসলে ব্রয়লার চিকেন অনেক রকম করে রান্না করে নেওয়া যায়, যার যেরকম পছন্দ আর কি। আমিও অনেক সময় কাঁচা রান্না করি কষিয়ে। তো আজকে মন চাইছে হঠাৎ করে ভেজে রান্না করব, তার জন্য। এখন দিয়ে দিচ্ছি দেখুন শুকনো মরিচ কেটে নিয়েছি, এলাচ আর ১ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর একটা তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। শুকনো মরিচের রান্না খুব দারুণ হয় খেতে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে এই রান্নাটা। এই শুকনো মরিচ তেলে দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো সব কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিয়েছি। না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে। তো এখন ২ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আলু মশলার সাথে আদা রসুন বাটাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে। আসলে এখানে আমি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। তো অফ ক্যামেরায় আমি অ্যাড করে দিয়েছি গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিলাম চিকেন। চিকেন আর আলু একসাথে ভালো করে আমি ৫ মিনিটের মতন কষিয়ে নেব, একটু নেড়ে চেড়ে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষাতে হবে, না হয় নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো কষানো শেষ, এখন আমি ঝোল অ্যাড করে দিলাম এটার সাথে। তো একটু নেড়ে চেড়ে আমি রান্না করব আরও কিছুক্ষণ। শুকনা মরিচ আর মেথি দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, খুবই ভালো লাগছে এই ফ্লেভারটা, আমার কাছে অনেক ভালো লাগে। ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি রান্না করব প্রায় ৫ মিনিটের মতন। তো এই তো ফিরে আসলাম ৫ মিনিট পর।
দেখুন ঝোলটাও ঘন হয়ে গেছে আর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন কালারটা কত লোভনীয় আসছে দেখতে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।